नमस्कार बंधुरा एनएस किचेन आपनादेर आबारो एकबार स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। प्रतिबारेर मतो आबारो फिरे एसेछि नतुन रेसिपि निये। आर आजके तैरि करे देखाबो आलुर बड़ा। এই রেসিপিটি কিন্তু একদম ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। সন্ধ্যাবেলা স্ন্যাক্সে কিন্তু চায়ের সাথে এই আলুর বড়া তৈরি করবেন, দারুণ লাগবে। এমনকি ডালের সাথেও কিন্তু এই আলুর বড়াটা অসাধারণ লাগে। এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। এই আলুর বড়া তৈরি করার জন্য দুটো আলু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। আলুটা এবার একটা হাতার সাহায্যে এইভাবে ম্যাশড করে নেব, বা একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়েও তৈরি করতে পারেন, যেহেতু গরম আছে তাই এইভাবে একটা হাতার সাহায্যে স্ম্যাশ করে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করব 100 গ্রাম চালের গুঁড়ো। আলুর পরিমাণ যদি বেশি হয় চালের গুঁড়োটা আরও বাড়িয়ে নিতে পারেন। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে মটরশুঁটি, দিয়ে দেবো এর মধ্যে ধনেপাতা কুচি, হাফ চামচ আদা বাটা। আলু যদি বেশি হয় আদা বাটা কিন্তু আরও পরিমাণে বাড়িয়ে দিতে হবে। কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী দিয়ে দেবেন, আর স্বাদ মতো নুন অ্যাড করব। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আর হাফ চামচ দিয়ে দেবো পোস্ত। সব কিছু উপকরণ আগে ভালো করে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে প্রয়োজনে কিন্তু অল্প অল্প জল দিয়ে মেখে নেব। খুব বেশি একদম কিন্তু পাতলাও হবে না। এমনিতেই আলুর সাথে অনেকটাই মিশে গেছে, এখন একটু শুকনো ভাব আছে, তার জন্য সামান্য একটু জল অ্যাড করলাম। এবার ভালো করে মেখে নেব। এটা কিন্তু খুব বেশি ঘনও হবে না, আবার কিন্তু খুব পাতলাও করবেন না। যদি মনে করছেন একটু পাতলা হয়ে যাচ্ছে তখন কিন্তু প্রয়োজনে একটু বেসনও বা চালের গুঁড়ো অ্যাড করতে পারেন। ভালোভাবে মাখা হয়ে গেছে। এই দিকে আমি রিফাইন তেল গরম করতে দিয়েছি আগে থেকেই। তেলটা ভালোভাবে গরম হলে এবার গ্যাসের আঁচ মিডিয়াম হিটে রেখে এক এক করে আলুর বড়াগুলো তৈরি করে নেব। আলুর বড়াগুলো এর থেকেও কিন্তু আরও ছোট ছোট করে দিতে পারেন, তবে খুব বেশি বড় হলে কিন্তু ভেতরটা কাঁচা থাকতে পারে। আর একদম কিন্তু বেশ লাল লাল করে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে একদমই ভাজবেন না, তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর মটরশুঁটিগুলোও কিন্তু বেশি ভালো ভাজা হবে না। একদিক উল্টে দিয়েছি, এবার অন্য দিকটাও কিন্তু একদম ভালো করে চেপে চেপে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভালোভাবে লো টু মিডিয়াম হিটে ভাজবেন, তাহলে কিন্তু ভাজাটাও ভালো হবে আর মুচমুচেও হবে। আলুর বড়াগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নেব। এই আলুর বড়াটা গরম গরম কিন্তু ভাতের সাথেও কিন্তু শুকনো দারুণ লাগে। এই আলুর বড়া আপনারা সন্ধ্যাবেলা স্ন্যাক্সে কিন্তু চায়ের সাথেও গরম গরম পরিবেশন করতে পারেন, কিংবা সস দিয়েও কিন্তু এটা দারুণ লাগবে। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ওপরটা কতটা ক্রিপসি এবং মুচমুচে হয়েছে, ভেতরটাও কিন্তু একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এইভাবে অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।